চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭,৬34 জন, যার মধ্যে ৪০% নারী। তবে ৩৫ বছর পর হতে যাওয়া এই নির্বাচনে প্রার্থী হিসেবে তাদের অংশগ্রহণ অনেক কম। মাত্র ৪৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সহসভাপতি বা ভিপি সহ গুরুত্বপূর্ণ ৬ পদে নেই তাদের কোনো প্রতিনিধি। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে নারীবান্ধব পরিবেশের অভাব, বুলিং সহ বিভিন্ন কারণে প্রার্থী হতে আগ্রহী হয়নি অনেকে। আমরা নারীরা যখন সামান্য একটা পোস্টার ছাপাই, সেখানে যখন আমরা ওটা ফেসবুকে দিই, সাংবাদিকদের বিভিন্ন ক্লিপে আমরা আসি, ওখানে নিচে যে কমেন্টসগুলো আসে সেগুলো আর কি নিয়ে আমরা পথ চলতে আমাদের অনেক কষ্ট হয়। মানসিকভাবে আমরা ডিপ্রেসড হয়ে যাই। একটা মেয়ে হিসাবে যে আমি আগাবো, সেটা আমার সাইবার আমাকে হতে দিচ্ছে না। নারী প্রার্থী এখানে কম হওয়ার পিছনের প্রধান কারণ হচ্ছে যে সামাজিক একটা বাধা থাকে, তার উপর আমাদের নারীদের নিরাপত্তাটা আসলে আমরা ওভাবে পাই না। আমরা নারীদের নিরাপত্তা নিয়ে একটু শঙ্কাবোধ করি। আমরা এখনো নির্বাচনটাকে কিন্তু ভালো চোখে দেখি না। এটা যখনই হচ্ছে একজন নারী পলিটিক্সের সাথে যুক্ত হয় বা নির্বাচনে আসে, তখন তার নিরাপত্তার একটা বিষয় থাকে। তো এখানে সাইবার বুলিংটা খুব কমন একটা ইস্যু। তাছাড়া আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার কথা যদি বলি, ফিজিক্যাল নিরাপত্তা, সেখানে আপনি দেখতে পাবেন যে পর্যাপ্ত লাইট নাই। কোনো অঘটন একটা ঘটে গেলে সিসি ক্যামেরা দিয়ে যে ওই আপনার ঘটনাটাকে প্রমাণস্বরূপ রাখবে, এটারও কোনো ব্যবস্থা আমাদের ক্যাম্পাসে নাই। দীর্ঘদিন ধরে আমাদের ক্যাম্পাসে রাজনৈতিক লেজুর ভিত্তিক সংগঠন ছিল, যারা একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে তুলতে পারেনি। এর কারণে এই যে বিভিন্ন ধরনের সহিংসতা হয়েছে, দখলদারিত্ব হয়েছে, এইসব ভয়ভীতির কারণে মেয়েরা তাদের অধিকার আদায়ের সামনে আসতে পারেনি বলে আমি মনে করি। তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট ৪২৯ জন মনোনয়নপত্র জমা দিলেও জিএস পদে একজন ছাড়া আর কোনো নারী প্রতিনিধিত্ব নেই। হল সংসদে নবাব ফয়জুন্নেসা হলে ১৪টি পদের মধ্যে ভিপি সহ ১১টি পদে নারী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এভাবে সংখ্যা বিচারে নারী প্রার্থীর প্রতিনিধিত্ব প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আমি নিজেও একজন প্রার্থী হিসেবে আমি যখন আমার পোস্টার বা আমার প্রচারণার কাজে যখন আমি কোনো একটা পোস্ট দেই, তখন সেখানে দেখা যায় যে আমার এনটি প্রার্থী বা অন্য কোনো স্টুডেন্ট এসে বাইরে থেকে বহিরাগত কেউ আইডি চালায়। এরকম ফেক আইডি থেকেও বিভিন্ন ধরনের খারাপ কমেন্ট দেখা যায়। এছাড়াও আমাদের ক্যাম্পাসে হচ্ছে আমাদের প্রশাসন আমাদের নারী শিক্ষার্থীদেরকে হচ্ছে যথাযথ নিরাপত্তা দিতে পারছেন না বলে আমি মনে করি। প্রশাসনের উচিত কার্যকর ব্যবস্থা নেওয়া, যেন মেয়েদেরকে কেউ হেনস্থা করতে না পারে এবং আমাদের নারী শিক্ষার্থীরা আপনার নেতৃত্বে আসতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা সাইবার সেল গঠন করা উচিত, মেয়েদেরকে যেন কেউ সাইবার বুলিং করতে না পারে, আর করলেও যেন এটার একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। নারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আলাদা সাইবার সেল গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। তবে প্রশাসন বলছে, নারীদের নির্বাচনে আসার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। অনেকেই বলছে যে তারা খুব সিরিয়াস স্টুডেন্ট, তাদের কিছু পারিবারিক লিমিটেশনসও আছে, সামাজিক ব্যবস্থাপনাও আছে। এই সমস্ত অনেকগুলো ব্যাপারে মেয়ে শিক্ষার্থীরা একটু কম উদ্যোগী এই নেতৃত্বের বিষয়ে, যেটা আমাদের জাতীয়ভাবে এটা বেশ পরিলক্ষিত হয়। আগামী ১৫ই অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৯০৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চাকসুর ২৬ পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদের ১৪ পদের বিপরীতে রয়েছেন ৪৯২ জন প্রার্থী।